নজর রাখবো বসিরহাটের দিকে। সেখানেও গাছ কাটার অভিযোগ আর তাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ সরকারি গাছ কাটা হচ্ছে এমনটাই অভিযোগ, বেআইনি ভাবে কাটা হচ্ছে এই সমস্ত সরকারি গাছ। কিন্তু কার বিরুদ্ধে এই অভিযোগ? গাছ কাটায় বাধা দেওয়ায় রীতিমতো বচসা আর উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আগে সেই ছবিটা দেখাই। দলিল বের করো, বের করে তুমি সরকারি গাছ কাটবে কেন? সরকারি গাছ কাটা চলবে না। আরে সরকারি গাছ কাটা চলবে না। সরকারি গাছ, সরকারি গাছ। তুমি জমি মাপো, আমি মাপবো না। আমি মাপতে যাবো কেন? তাহলে তুমি গাছ কাটছো কেন? আমার গাছ আমি কাটছি। আমার বাড়ির সামনেটা সরকারি হয়। কোনটা সরকারি? ওই যে কোনটা? ওই যে আপনার বাড়ির সামনে চলে গেছে সেটা কোনটা? আমার বাড়ির সামনে কোন গাছ? চলো আমার বাড়ির সামনে কোন গাছ? কোন গাছ? আমার বাড়ির সামনে কোন গাছ? তো আপনাদের সরকারি হয়নি। কোথায়? শুধু এই দুটো সরকারি। দেখো সরকারি, এই দুটো সরকারি। অনুপম রয়েছে, আরো বিস্তারিত জানবো। অনুপম, এক ব্যক্তির বিরুদ্ধে, স্থানীয় একজনের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। আমরা দেখছিলাম এতক্ষণ যে বচসা উত্তেজনার পরিস্থিতি, ইনি কেন গাছ কাটছেন? দেখো সোনিয়া, এই যে বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা যে পঞ্চায়েত, সেই গোটরা পঞ্চায়েতের শশিনা এলাকায় বিনয় সর্দার নামে একজন, তিনি পঞ্চায়েতের যে রাস্তা, সেই রাস্তা ধরে সরকারি গাছ তিনি অবাধে কেটে নিচ্ছেন এবং এলাকার মানুষ কিন্তু বহুবার তার প্রতিবাদ করেছে এবং সেই স্থানীয় যে মেম্বার, সেই মেম্বারকেও জানিয়েছি। এরপর মেম্বার এসে যখন বাধা দেয়, সেই মেম্বারের সঙ্গে সেই বিনয় সর্দারের রীতিমতো তর্কাতর্কি এবং তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তার কারণ বিনয় সর্দারের যেটা দাবি যে তার তিনি এই গাছগুলো তিনি 1000 টাকা করে কিনেছে, তাই জন্য তিনি সেই গাছ কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু তিনি পরিষ্কারভাবে ক্যামেরার সামনে কিন্তু তিনি স্বীকার করেছে তার কাছে পঞ্চায়েতের কোনো অনুমতি নেই, তার কাছে বন দপ্তরের কাছে কোনো অনুমতি নেই। যখন অনুমতি নেই, হ্যাঁ, তাহলে এইখানে সব থেকে বড় প্রশ্ন। আর এই কারণেই কিন্তু সেখানকার যে পঞ্চায়েতের যে মেম্বার, সেই মেম্বার গিয়ে কিন্তু তিনি বাধা দিয়েছে যে এটা মেম্বারের যেটা বক্তব্য যে এটা সরকারি গাছ কাটার জন্য সেই গাছ কাটা যাবে না এবং যদি এই গাছ যদি তার নিজেরও হয় তাহলেও তার পঞ্চায়েতের থেকে অনুমতি নিতে হবে, তাই বন দপ্তরের থেকে অনুমতি নিতে হবে এবং তারপরে কাটতে হবে এবং সেই গাছটা অবৈধভাবে তিনি কাটছেন। এরপরে এই কথা বলার পরেই কিন্তু যেখানকার যে মেম্বার, তার সঙ্গে তুমুল অশান্তি লাগলে বাদবিদানটা শুরু হয়ে যায় এবং তারপরে বসিরহাট থানায় খবর দিলে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং এই মুহূর্তে কিন্তু যে গাছ কাটা বন্ধ হয়ে রয়েছে। তবে কতক্ষণ এই গাছ কাটা বন্ধ করে রাখতে পারবে এই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। বেশ, অবশ্যই নজর থাকবে। রাস্তা এটা বললি তো হবে না, আগে মেপে দেখুন কতদূর রাস্তা। আপনার বন দপ্তরের থেকে কোনো পারমিশন নেওয়া আছে? সবাইকে বন দপ্তর পারমিশন নিয়েছে, রাস্তা হবে, সবাইকে বলেছে। পঞ্চায়েতে শুনতে পাচ্ছি যে যার সামনে আছে কেটে নেব। আমার গাছ আমি কারো পঞ্চায়েত আবার কোনো বন দপ্তরের পারমিশন আছে না। এর আগেও এই গাছ কাটার চেষ্টা হয়েছিল পুরো সরকারি এর মধ্যে। আমি তখন বলেছিলাম যদি এই জমি আপনাদের হয়, জমির মধ্যে হয়, তাহলে জমির কাগজ দেখান মেপে, যদি আপনাদের মধ্যে হয় তাহলে আপনারা গাছ কেটে নিন। আমি প্রধানকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, তারা কোনো স্টেপ নেয় ভালো, না নিলে আমি কি করতে পারি।